নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সামনে কই মাছের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব তেল কইয়ের রেসিপি। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি তেল কইয়ের জন্য প্রথমে মশলাটা রেডি করে নিব। তাই এখানে কিছু পরিমাণে শুকনা মরিচ আর জিরে আর অল্প পরিমাণের আদা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করে নিব, মশলাটাকে রেডি করে নিই। তারপর এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি। 4 পিস কই মাছকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কই মাছের গায়ে আমি দাগ কেটে নিয়ে নিয়েছি, কারণ মশলা ভালো মতো ভিতরে ঢোকার জন্য। তারপর আমি এখন মশলা দিয়ে নিব। এখন দিয়ে নিলাম 1 স্পুন হলুদ গুঁড়া, 1 স্পুন মরিচের গুঁড়া, আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালো মতো মাছের গায়ে ভালো মতো মেখে নিব। আমি আস্তে আস্তে করে কাটার ভিতরেও যেন মশলা ঢোকে, তো আমি ভালো মতো মাছের গায়ে মশলা মেখে নিচ্ছি। তো আমি এপাশ ওপাশ করে ভালো মতো মাছের গায়ে মশলা মেখে নিচ্ছি। তারপর আমার মশলা মাখানো, তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে রেগুলার সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তারপর আমার তেলটি গরম হয়ে গেছে। আমি এখন মাছের পিসগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। তো আমি 4 পিস মাছকেই এখন দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালো মতো ফ্রাই করে নিব। তারপর মাছগুলোকে এখন আমি উপাস করে দিব। তো আমার মাছের গায়ে একটু দাগ পড়ে গেছে লালচে, কারণ আমি মাছটা ভাজতে দিয়ে অন্য কাজে একটু মনোযোগী হয়ে গিয়েছিলাম, আর আমার মাছটা একটু দাগ হয়ে গেছে। তারপর আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে মাছের পিসগুলোকে নামিয়ে নিব তারপর একটি প্লেটে নামিয়ে নিয়েছি। আমি ওই কড়াইতেই আমি এখন 5 স্পুনের মতো দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেলেই রান্না করব তেল কইটি। আর যেহেতু তেল কই নাম, তাই তেলের পরিমাণ একটু অবশ্যই বেশি লাগবে, তাই আমি বেশি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1/2 স্পুন কালো জিরে। জিরেটা এখন আমি ভালো মতো ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করব 2টি শুকনো মরিচ। আমি এখন 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো মরিচটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করব সেই মশলাটা যে রেডি করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট আমি এখন এখানে দিয়ে নিব। সেই মশলার পেস্ট যা আমি আগে রেডি করে রেখেছিলাম, আমি এখন সম্পূর্ণটা এখানে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তারপর এই পর্যায়ে আমি অ্যাড করব এখানে 1/2 স্পুন হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো মতো মশলাটাকে ভুনে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প পরিমাণের জল অ্যাড করে দিলাম। তারপর আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখেন আমার মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে, তার মানে আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে মশলাটা। তা আমি যেখানে রান্না করি ওই কাজটাতে একটু অন্ধকার টাইপ, কারণ লাইটের আলোটা বেশি একটা পায় না, তাই আমার ভিডিওগুলো অন্ধকার ওঠে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে নিয়েছি। এই জলটাকে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর জলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব। তারপর আমার জলটা ফুটে এসেছে। এখন আমি মাছের পিসগুলোকে সেই ফুটানো ঝোলে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর তরকারিটাকে আমি ভালো মতো ঢাকা দিয়ে রেখে দিব। তো আমি ঢাকা দিয়ে নিলাম। তারপর এখন আমি ঢাকা খুলে নিয়েছি।
আমার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, তার মানে আমার মাছটি একদম রেডি হয়ে এসেছে প্রায়। তো এ পর্যায়ে আমি এখন অ্যাড করে নিব 3-4টি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর একটি সুন্দর একটি ফ্লেভার আসবে, সেজন্য আমি হওয়ার আগ মুহূর্তে কাঁচামরিচটা দিয়েছি। তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিব, দিয়ে আমি এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে তেলকইটি। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য রাখছি।